রুম ৪০৪-এ ঢোকো না। তুমি কি কখনো এমন কোনো হোটেল রুমের কথা শুনেছ যেটা এতটাই ভয়ঙ্কর যে সেটিকে স্থায়ীভাবে বন্ধ করে রাখা হয়েছে? স্বাগতম গ্র্যান্ড ম্যাজেস্টিক হোটেলে, একটা বিলাসবহুল হোটেল যার ঝলমলে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক গোপন রহস্য। একটি রহস্য যা লুকিয়ে আছে রুম ৪০৪-এর দরজার পেছনে। প্রতিটি অতিথি যখন হোটেলে আসে, স্টাফরা তাদের একই রহস্যময় সতর্কবাণী দেয়: আপনার থাকার সময় উপভোগ করুন, কিন্তু যে কোনো অবস্থাতেই রুম ৪০৪-এর কাছে যাবেন না। কেউ হাসে, ভাবে এটা হয়তো হোটেলের কোনো মজার কৌশল। আবার কেউ কেউ হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে যেতে অনুভব করে, যেন ওই কথার পেছনে আছে কোনো অজানা ভার। এক সন্ধ্যায় রিহান মালিক নামে এক ট্রাভেল ব্লগার আসে। সে সাহসী, কৌতূহলী আর হোটেলের চতুর্থ তলার কিংবদন্তি সম্পর্কে সম্পূর্ণ অজানা। সে শুধু ভালো একটা গল্প খুঁজছিল, কিন্তু বুঝতে পারেনি সে নিজেই একদিন সেই গল্পের অংশ হয়ে যাবে। সেই রাতে যখন হোটেল নিস্তব্ধ, রিহান হঠাৎ ঘুম ভেঙে ওঠে। ঠক ঠক ঠক, খুব মৃদু, কিন্তু বারবার শোনা যায়। সে দরজা খুলে বেরিয়ে আসে, শব্দটা অনুসরণ করে অন্ধকার করিডোরে এগিয়ে যায়। শব্দটা রুম ৪০৪ থেকে আসছে, কিন্তু সেটা তো অসম্ভব। রুমটা তো বন্ধ। সে কান পেতে দরজার সাথে লাগায়। শব্দ থেমে যায়। এখন শুধু নীরবতা। পরের রাতে কৌতূহল তাকে শান্ত থাকতে দেয় না। সে আবার ফিরে আসে সেই রহস্যময় দরজার সামনে, কিন্তু এবার কিছু আলাদা। দরজাটা আধা খোলা। সেখান থেকে বেরোচ্ছে ঠান্ডা বাতাস, যার গন্ধে পচা ধুলা আর পুরনো মৃত্যুর গন্ধ মিশে আছে। অন্ধকারে চোখ সয়ে গেলে সে দেখে ভিতরে একটা ছায়া নড়ে উঠে মিলিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে রিহান দৌড়ে যায় রিসেপশনে। সে জিজ্ঞেস করে, রুম ৪০৪-এ কি হচ্ছে? ম্যানেজারের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সে নিচু গলায় বলে, স্যার, সেই রুম ১৯৯৯ সাল থেকে বন্ধ, সেই ঘটনার পর থেকে। তারপর ম্যানেজার যে গল্প বলে তাতে রিহানের শরীর ঠান্ডা হয়ে যায়। বছরখানেক আগে এক অতিথি জোর করে ওই রুমে থাকতে চেয়েছিল। তারপর থেকে আর কেউ তাকে দেখেনি। শুধু সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়েছিল ভয়ানক কিছু। ভিডিও নয়, শুধু শব্দ। একজন মানুষের চিৎকার, তারপর এক অমানবিক আর্তনাদ, তারপর নিস্তব্ধতা। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু মানুষটা যেন হাওয়া হয়ে গেছিল। কিন্তু রিহান ভয় পায় না। সে গল্পকার, অভিযাত্রী। ভয় তার কাছে শুধু এক চ্যালেঞ্জ। সেই রাতেই হাতে ক্যামেরা আর টর্চ নিয়ে সে তালা খুলে ঢুকে যায়। দরজাটা কোকিয়ে খুলে গেল। ভিতরে সময় থেমে আছে। ধুলায় ঢাকা ফার্নিচার, জাল ঝুলছে যেন মৃত্যু চাদর। বাতাস ভারী, দম বন্ধ করা। রিহান ভিডিও করা শুরু করে, প্রতিটি মুহূর্ত বর্ণনা করতে থাকে। ক্যামেরা ঘুরিয়ে সে পুরনো ফার্নিচার, ম্লান ওয়ালপেপার সব ধারণ করে। তারপর ক্যামেরা থামে দেওয়ালে ঝোলানোর এক পুরনো আয়নায়। ভিউ ফাইন্ডারের নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে সে জমে যায়। আয়নায় তার পেছনে দাঁড়িয়ে আছে এক লম্বা মানুষের ছায়া। সে ঘুরে তাকায়, কেউ নেই, শুধু নিস্তব্ধতা। আবার আয়নায় তাকালে ছায়াটাও নেই। পরের সকালে সূর্যের আলো হোটেলের লবিতে পড়ছে। ক্লিনিং স্টাফ তাকে রুম ৪০৪ তালাবদ্ধ, ঠিক যেমনটা সবসময় ছিল। ম্যানেজার গেস্ট লেজার খুলে দেখে ২ দিন আগের অতিথির নাম খুঁজে, কিন্তু নামটা নেই। রিহান মালিক যেন কখনোই ছিল না। এদিকে সেই বন্ধ রুমের ভিতরে দেওয়ালে দেখা যায় নতুন কিছু লেখা, রক্তের মতো গাঢ় লাল রঙে ৩টে শব্দ, ডু নট এন্টার। শেষ ভয়েস লাইন, এন্ডিং ভয়েস ওভার। তোমার কি মনে হয় রিহানের কি হয়েছিল? কমেন্টে জানাও। আর এমন গল্প ভালো লাগে যা তোমাকে ঘুমোতে দেবে না? তাহলে লাইক দাও, সাবস্ক্রাইব করো @DKUSA729 আর থাকো অজানার দুনিয়ায় কৌতূহলী।